আমার টার্গেট ছিল 60। ঈশ্বরের আশীর্বাদে 60 জনই রক্ত দিয়েছেন এবং খুব সাফল্যমণ্ডিত হয়েছে। শেষে আমাদের একটু কন্ট্রোল করতে হয়েছিল, কারণ কি ডোনার আরো বেশি এসে গেছিলেন। উত্তর কলকাতার ৯ নম্বর ওয়ার্ডে নরেনদ্বীপ পার্কে গত ১১ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ৩ দিন ব্যাপী বার্ষিক পুষ্প প্রদর্শনীকে কেন্দ্র করে উৎসবের আমেজ তৈরি হলো এলাকায়। জনপ্রিয় পৌরমাতা মিতালি সাহার ঐকান্তিক প্রচেষ্টায় আয়োজিত এই অনুষ্ঠানটি কেবল ফুলের মেলায় সীমাবদ্ধ থাকেনি, বরং এটি এক বিশাল সামাজিক মিলন মেলায় পরিণত হয়েছিল। সারা বছর সমাজসেবায় নিজেকে নিয়োজিত রাখা মিতালি সাহার এই উদ্যোগে পুষ্প প্রদর্শনীর পাশাপাশি ছিল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং স্বেচ্ছায় রক্তদান শিবির। এছাড়াও দর্শকদের বিনোদনের জন্য ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ম্যাজিক শো এবং নৃত্যানুষ্ঠান। এলাকার প্রবীণ ও নবীনদের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে যেমন সংবর্ধনা দেওয়া হয়, তেমনি স্থানীয় ক্লাবগুলিকেও বিশেষ সম্মাননা জানানো হয়। এই কর্মসূচি উপলক্ষে নরেনদ্বীপ পার্কে বসেছিল চাঁদের হাট। অনুষ্ঠানে উপস্থিত হয়ে মিতালি সাহার এই উদ্যোগকে সাধুবাদ জানান রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক শশী পাজা, বিধায়ক দেবাশিস কুমার, স্মিতা বক্সি, তিনকড়ি দত্ত, আনোয়ার খান এবং ডক্টর স্বর্ণভ রায়। এছাড়াও আরো অনেক বিশিষ্টজন। ১৩ই ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই পুষ্প প্রদর্শনীতে ৮ থেকে ৮০ সকল বয়সের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ফুলের বাহার আর সমাজসেবার এই সুন্দর মেলবন্ধন দেখে খুশি এলাকার বাসিন্দারা। মূল উদ্যোক্তা মিতালি সাহার এই নিরলস পরিশ্রমের প্রশংসা করেছেন সকলেই। প্রথমে চ্যানেল টেনকে স্বাগত জানাই। চ্যানেল টেন ছাড়া আমাদের কিন্তু কোনো প্রোগ্রাম এখনো পর্যন্ত হয়নি। এই প্রোগ্রামটা কলকাতা পুরসভার উদ্যোগে যে পুষ্প প্রদর্শনী প্রতি বছর হয়, আমার ওয়ার্ডে এবছর আমি সেটা পেয়েছি। তো প্রদর্শনী উদ্বোধন করেছেন আমাদের মেয়র পরিষদ দেবাদা, সবাই জানেন তিনি বিধায়কও। এবং যেটা হয়েছে, আমাদের তরুণ সাহা ছিলেন, তার সঙ্গে আমি করেছিলাম স্বাস্থ্য পরিষেবা শিবির, স্বাস্থ্য শিবির, যেটা 11 তারিখে হয়েছে এবং 12 তারিখে হয়েছে রক্তদান শিবির। তো 11 তারিখে আমার বিধায়ক এসেছিলেন ডক্টর শশী পাজা, শামপুকুর বিধানসভায়, তিনি উদ্বোধন করেছিলেন। তার সঙ্গে এসেছিলেন বাবলু, আমাদের বাবলু সুব্রত ব্যানার্জি, আপনার 10 নম্বর ওয়ার্ডে পৌর প্রতিনিধি, তারপরে মালতী দিয়ে এসেছিলেন, প্রত্যেকে এসছে। এবং সব থেকে যেটা আমি অ্যারেঞ্জ করেছিলাম, নবীন এবং প্রবীণের মেলবন্ধন। আমার ওয়ার্ডে যত পুরনো কর্মীরা আছেন, তারা একটা সেন্টিমেন্টে পুরো ভোগ করতেন যে তারা এখন তাদের আমরা নাকি চিনতে পারি না। দিদি বলেন না যে আমাদের দলের কর্মীরাই হচ্ছে আমাদের সম্পদ, সেই হিসেবে আমি কিন্তু একটা নবীন কর্মীদের মেলবন্ধন করেছিলাম। যারা পুরনো কর্মী, যারা দীর্ঘদিন ধরে যারা দল করেছে, যখন আমরা বিরোধীতে ছিলাম সেই সময় যারা প্রচুর অত্যাচার সহ্য করেছে, তাদের সবাইকে আমি এক জায়গায় জড়ো করেছিলাম। এবং আমার ৯ নম্বর ওয়ার্ডে প্রত্যেকটি ক্লাবকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম। প্রত্যেকে এসছে এবং খুব খুশি হয়েছে, তারা খুব আনন্দিত হয়েছে। স্বাস্থ্য শিবিরটা হয়েছিল আপনার সেরাম অ্যারেঞ্জ করেছিল, আপনার স্টার্টিং থেকে এসছিল। তারপর আপনার যেটা চোখের জন্য বিবিআই ফাউন্ডেশন থেকে এসছিল, ILS থেকে এসছিল, এবং আমাদের বিকাশ আগরওয়াল যিনি আছেন না, জয়সওয়াল, ওনার যে ফাউন্ডেশন গুলো আছে তারা এসছিল। প্রায় 400 জন কিন্তু পরিষেবা পেয়েছে। বিকেল 4টে অবধি প্রচুর লোক এসছে, প্রচুর পরিষেবাটা পেয়েছে। দ্বিতীয় দিন ছিল রক্তদান শিবির। রক্তদান শিবিরে আমাদের উপস্থিত ছিলেন সব থেকে বড়, এটা হচ্ছে 1 নম্বর ওয়ার্ডে আনোয়ার খান বহু অত্যন্ত জনপ্রিয় এবং দীর্ঘদিন ধরে, উনি 40 বছর ধরে রাজনীতি করছেন, যেটা বলেছিলেন আমাকে, যে আনোয়ার খান এসেছিলেন প্রায় 200 আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে এসেছিলেন। আনোয়ার খান এসেছিলেন তিনকড়ি দত্ত থেকে আরম্ভ করে, এবং আমাদের যে সোহাবাজার রাজবাড়ি আছে সেই রাজবাড়ি থেকেও সবাই এসেছিলেন। এবং একটা কথা যেটা বলি, স্মিতা বক্সি আমাদের, আমি কিন্তু প্রাক্তন বলবো না, বিধায়কও বলবো না, আমার একদম সত্যি বলতে পারেন, তিনি এসেছিলেন। প্রত্যেকে মিলে আমরা কিন্তু স্বাস্থ্য শিবিরে, আমার টার্গেট ছিল 60। ঈশ্বরের আশীর্বাদে 60 জনই রক্ত দিয়েছেন এবং খুব সাফল্যমণ্ডিত হয়েছে। শেষে আমাদের একটু কন্ট্রোল করতে হয়েছিল, কারণ কি ডোনার আরো বেশি এসে গেছিলেন। রক্ত পরীক্ষাটা অ্যারেঞ্জ করেছিল NRS এবং লাইফলাইন, এর মাধ্যমে রক্ত পরীক্ষাটা আমরা করিয়েছিলাম। এরপর সন্ধ্যেবেলা প্রত্যেক দিন বিচিত্র অনুষ্ঠান করা হয়েছে। কালকে ছিল অঙ্কিতার ডান্স গ্রুপ এসেছিল, এবং আজকে যেটা হচ্ছে ম্যাজিক শো,
ম্যাজিক শো দিয়ে এবং একটি ডান্স প্রোগ্রাম দিয়ে আমরা পরিসমাপ্তি ঘটাবো। একটা কথা বলতে চাই যে মানুষ এত খুশি, মাধ্যমিক শেষ হলো, উচ্চ মাধ্যমিক শুরু হলো, কিন্তু আমরা প্রত্যেকটা নিয়ম কানুন মেনে এবং প্রত্যেকটা নীতি নিয়ম মেনে কিন্তু আমরা অনুষ্ঠানটা করেছি। এই জন্য মানে কোনো জায়গা থেকে কোনো বিরোধিতা আসেনি। আমি ধন্যবাদ জানাই কলকাতা পুরসভাকে, ধন্যবাদ জানাই কলকাতা পুলিশকে, কলকাতা ট্রাফিক গার্ডকে, যারা সাহায্যের হাতটা বাড়িয়ে দিয়েছিলেন, এবং সর্বান্তকরণে যাকে সবার শেষে না বললে নয়, যিনি 2010-এ আমাকে যোগ্য ভেবে মনোনীত করেছিলেন, মনোনয়ন দিয়েছিলেন, সে আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার সঙ্গে আমাদের যে সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানাই, ওনাদের আশীর্বাদ প্রার্থনা করি। নমস্কার, ধন্যবাদ। আমাদের এইখানটা একদম প্রথমবার আমরা নিমন্ত্রণ পেয়ে আমরা এসেছি, ভালো লাগলো। দ্বিতীয়বার, এর আগে ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।